নমস্কার বন্ধুরা, আমি শিল্পা। আমি আবার চলে এসেছি একটা ছোট্ট লাইভ নিয়ে, কেননা লাস্ট টাইম আমি যে পাঞ্জাবিগুলো দেখিয়েছিলাম আমার নতুন কালেকশনের মধ্যে, তার কিছুটা আমি দেখেছিলাম, 7-5 কি 7টা মতো আমি পাঞ্জাবি দেখিয়েছিলাম, যেগুলো কমপ্লিটলি হ্যান্ড পেন্টেড ছিল। আর মোস্টলি সেগুলো 42 নাম্বারসই ছিল, মানে সাইজটা ছিল 42, কটন পাঞ্জাবি হ্যান্ড পেন্টেড। আর যেটা আপনারা দেখেছেন যে আমি যেটা মেনটেন করি, যেহেতু আমি বলি বুটিক কালেকশন, মানে আপনার কি বলবো যে একই সাইজে, মানে স্মল থেকে ডাবল এক্সেল আপনি একই ডিজাইন পাবেন, এটা কিন্তু হয় না। বুটিক কালেকশন ইন জেনারেল যেটা হয় সেটা হচ্ছে যে এক একটা ডিজাইন এক এক রকম হয়, এবং সেই অনুযায়ী আপনি আপনার পছন্দ মতো চুজ করে নেবেন। তো কিছু ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় কোনো একটা ডিজাইন একটু বেশি ভালো লাগলো, তো সেই ডিজাইনটা দেখে আরেকজন অর্ডার প্লেস করলেন, যেমন এটা আমার লাস্ট টাইম আবার হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে ওই আমি যে ডিজাইনটা বানিয়েছি, যে ছবিটা এঁকেছি আমি, ওই পাঞ্জাবি বলুন, টি শার্ট বলুন বা শাড়ি বলুন, আমি যখন আঁকছি কি, আমি যখন কাজটা করতে বসি, তখন আমার মাথায় যেরকম যেরকম চিন্তা ভাবনা আসছে সেই অনুযায়ী, বা আমি একটা যে ভেবে রেখেছি যে সরি এই রকম প্যাটার্নটা ফলো করবো বা এরকম ধরনের ডিজাইনটা বানাবো, তো সেই মোমেন্টে আমার মাথায় যেরকম আসছে, যেরকম চিন্তা ভাবনা আমি করছি, সেই অনুযায়ী আঁকাটা আমি করি। ওকে, তো সেইটা দেখে যদি কারোর ভালো লাগলো এবং উনি যদি বলেন যে আমি সেম চাই, সেটা কিন্তু হবে না। তার কারণ আমি আবার বলছি, এগুলো হচ্ছে বুটিক কালেকশন। তো সেক্ষেত্রে আমি যেটা করি যে ওই প্যাটার্নটা বা ওই আঁকাটা আমি যেরকম ভাবে এঁকেছি, ওই ধরনটাকে আমি ফলো করে, ওই টাইপটাকে ফলো করে আমি যিনি অর্ডার প্লেস করেছেন সেই আইটেমটা আমি বানিয়ে দিই, সেটা যেটাই হোক, পাঞ্জাবি হোক বা শাড়ি বা টি শার্ট। আরেকটা কথা আমি বলে দিচ্ছি, এটা আমি শুরুতে একবার বলে দিচ্ছি, এটা মানে এর আগেও আমি অনেকবারই বলেছি আপনাদেরকে। ফার্স্ট অফ অল, আমি এখনো কটন বেসড প্রোডাক্টের ওপরই কাজ করছি, সেটা আপনার পাঞ্জাবি হোক, টি শার্ট হোক বা শাড়ি হোক, সবই কিন্তু কটন বেসড প্রোডাক্ট। এবং সেকেন্ডলি, এগুলো তো সব ফ্যাব্রিক পেন্টিং, তো সেক্ষেত্রে আপনাকে একটু যত্ন করতে হবে। যেমন বলছি, মানে যত্ন মানে সাংঘাতিক কিছু মেনটেন করার ব্যাপার তা নয়। যত্ন বলতে আমি যেটা বলতে চাইছি, যখন আপনি এটা ধরুন পড়েছেন কয়েকদিন, এবার আপনি ধোবেন, সেক্ষেত্রে আপনি যদি ওয়াশিং মেশিনে ধোন, আপনি ডেলিকেট ওয়াশ যে অপশান থাকে বা সফট ওয়াশ যেটাই হোক, যার ওয়াশিং মেশিন অনুযায়ী যেরকম হয়, সেই ওয়াশটা করবেন, ডেলিকেট ওয়াশ। আর কেউ যদি বলে যে হাতে কাচবেন, তো সেক্ষেত্রে আপনি একটু মানে জলে বা একটু বেশি করে জল নিয়ে তাতে সাবান বা লিকুইড সোপ যেটাই মেশান, সেটা মিশিয়ে 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রাখবেন। রেখে আপনি একটুখানি ধুয়ে নেবেন, একটু জাস্ট হালকা করে হাত দিয়ে রাব করে ধুয়ে নেবেন, একদম পরিষ্কার হয়ে যায়, তাতে কিচ্ছু প্রবলেম হয় না। যদি আপনি কালারটা চান লং লাস্টিং হোক, কিন্তু লং লাস্টিং করতে গেলে এই দুটো জিনিস আপনাকে মেনটেন করতেই হবে। প্লাস আরেকটা ব্যাপার হচ্ছে যে এগুলো যেহেতু একটা কালার মেশানো হয়েছে, সেই জন্য আপনি যখন কোনো সময় আপনাকে আয়রন করতে হলো, বা মানে যেটা আমরা বলি ইস্ত্রি করবেন, সেক্ষেত্রে ওই কালারটার ওপর বা যে পোর্শনে কাজটা রয়েছে সেটার উপর একটা কটন কাপড় রেখে আপনি আয়রন করবেন। অনেক সময় এমন হয়, যেমন আমার এখানে টি শার্ট আছে, টি শার্টটা পুরোটাই কালার আছে, তো সেক্ষেত্রে আপনি পুরো টি শার্টটার উপরই আপনি কাপড়টা পেতে নিলেন, কটন কাপড়টা, তারপর আয়রন করবেন, তাতে কোনো অসুবিধা হয় না, ভালো থাকবে জিনিসটা, লং লাস্টিং হবে সবকিছুই। তো এই দুটো ব্যাপার যেটা আপনাকে মেনটেন করতে হবে। আর কখনো কোনো ব্রাশ দিয়ে বা কিছু রাফ কিছু দিয়ে ওই কালারের ওপর রাফ করবেন না, কারণ ওটা অবধারিত উঠেই যাবে। মানে এটা শুধু আমার কথা নয়, এটা আপনি কোনো দোকানে গিয়ে বা কোনো শপিং মলে গিয়েও যদি বলেন যে একটা ব্র্যান্ডেড টি শার্ট কিনি বা জামা কিনি, যেটাই কিনি, ওখানেও কিন্তু লেখা থাকে, ওখানে তো রাবার প্রিন্ট থাকে, ওখানে তো আরো স্পেসিফিকভাবে বলা হয় যে এটা আয়রনিং করাটা বারণ করে, এইসব কিছু মেনটেন করতে বলে, এইসব রুলগুলো আর কি, যাতে আপনার কালারটা বেটার থাকে। তো সেটাই আমি এখানেও বললাম, ফ্যাব্রিক পেন্টিং এর ক্ষেত্রেও একই ব্যাপার। তো এর মধ্যে আপনার কোনোটা পছন্দ হলে অবশ্যই আপনি অর্ডার প্লেস করতে পারেন, তো সেক্ষেত্রে আপনার শিপিং চার্জ 0। আমি আবার বলছি, এগুলো কিন্তু ডেলিকেট ওয়াশে দেবেন এবং ডাইরেক্ট কখনোই আপনি আয়রনিং করবেন না, তাহলে কিন্তু কালারগুলো লং লাস্টিং হবে। আর আপনি কোনো অর্ডার প্লেস করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একদম কমপ্লিট আপনাকে আপনার পোস্টাল অ্যাড্রেস দিতে হবে, বাড়ির অ্যাড্রেস উইথ ল্যান্ডমার্ক, আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটাও শেয়ার করতে হবে, যেখানে যে নাম্বারে আপনি অ্যাভেলেবেল থাকবেন, আমি তাহলে সেইভাবে পার্সেল করে দেবো, যেটা ইন জেনারেল 5 থেকে 7 দিনের মধ্যে পৌঁছে যায়। আমার কোনো প্রোডাক্ট নিয়ে কোনো প্রশ্ন বা কিছু থাকে, এই লাইভের পরে যে কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আমি যখন আমি দেখতে পাবো আপনাদের কমেন্টগুলো বা কোনো কোয়েশ্চেন যেটাই হোক, আমি সেইভাবে রিপ্লাই করে দেবো। আর কেউ অর্ডার প্লেস করতে চাইলেন, আমাকে মেসেঞ্জারে মেসেজ করুন, আমি তাহলে কন্ট্যাক্ট করে নেব। আর শিপিং চার্জ হচ্ছে আপনার সেক্ষেত্রে ফ্রি।
আর অর্ডার প্লেস করলে আমাকে একটু সময় দিতে হবে, কিন্তু অন্তত আমাকে 7 দিন সময় দেবেন পাঞ্জাবির ক্ষেত্রে। শাড়ির ক্ষেত্রে মিনিমাম 20 ডেজ, মিনিমাম। শাড়িটা অনেক বড়, করতে অনেক সময় লাগে, রংটা শুকানোর ব্যাপার থাকে, সব কিছুই ফিনিশিং আরও বেশি ভালো করে আনতে হয়। আর পাঞ্জাবির ক্ষেত্রে আপনার মিনিমাম 7 দিন দেবেন, শাড়ির ক্ষেত্রে মিনিমাম 20 ডেজ। টি শার্টের ক্ষেত্রে আপনার দিন 5 আমাকে দিলেই মোটামুটি আমি আপনাকে একটা আইটেম হলে সেক্ষেত্রে 5 দিনের মধ্যে আমি সেটা কমপ্লিট করে দিতে পারবো। আপনি বাল্কেও অর্ডার দিতে পারেন, তাহলে সেই অনুযায়ী আমাকে কিন্তু সময়টা দিতে হবে, আমার সাথে ডিসকাস করে, তাহলে সময়টা আমরা ঠিক করে নিতে পারবো। আচ্ছা, এটা আমার ওয়েবসাইট যেটা আমি বানিয়েছি লিস্টিং পারপাসে, সেই ওয়েবসাইটে ক্লিক করলে আমার সব অলমোস্ট এভরি যে প্রোডাক্ট আছে সেগুলো আপনি দেখতে পাবেন। এর বাইরেও কিছু আছে যেগুলো লিস্টিং করা হয়নি, মানে ওটা স্পেসটা কম বলে যেহেতু, তো সেক্ষেত্রে আমাকে বললে পরে আমি সেই বাকি ডিজাইনগুলো দেখিয়ে দিতে পারি, বাকি আইটেমগুলো। আর যদি তার মধ্যে কোনো একটা সোল্ড আউট হয়ে যায়, ধরুন আপনি আমার পেজ ভিজিট করলেন, পেজ ভিজিট করলে কোনো একটা পছন্দ হলো, সেক্ষেত্রে যদি ওটা আমার স্টকে থাকে আমি পাঠিয়ে দিতে পারবো আপনাকে, ফ্রি শিপিং হবে। আর ওটা যদি অলরেডি সোল্ড আউট হয়ে যায় সেক্ষেত্রে আমি ওই ধরনের একটা ডিজাইন বানিয়ে আপনাকে পাঠিয়ে দেবো। কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন, সেটার উত্তর আমি দিয়ে দেবো। আমি যখন আবার অনলাইনে আসবো আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো। অর্ডার প্লেস করতে হলে আমাকে মেসেঞ্জারে মেসেজ করুন, আপনার নাম্বারটা শেয়ার করুন, আমি তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করে নেব। মাথায় রাখবেন যে পাঞ্জাবির সাইজ আর তার উপর কী ধরনের কারুকার্য করা হয়েছে, কাজ করা হয়েছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইসটা ডিপেন্ড করে, ঠিক আছে? আপনি ধরুন মানে একটা পাঞ্জাবি দেখলেন, সেটার একটা দাম, ধরুন ওটার দাম হলো আপনার 700, এবং সেম সাইজের একটা দেখলেন সেটা হয়তো 850। এবার আপনি ভাবতে পারেন একই সাইজের কেন দাম আলাদা, কিন্তু তার কারণ হচ্ছে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার কি ধরনের কাজ করা আছে তার উপর। আরেকটা থাকে সাইজের উপর, কেননা 42 সাইজে বা 40 সাইজে যতটা কাজ আমাকে করতে হবে, একটা 44 বা 46-এর পাঞ্জাবি হয়ে গেলে সেখানে ডেফিনেটলি আমাকে কাজটা বেশি করতেই হবে, কারণ সাইজটা যেহেতু বেড়ে যাচ্ছে সব দিক থেকে, লম্বার দিক থেকে বলুন, চওড়ার দিক থেকেও বলুন, তো সেই বেসিসে কিন্তু প্রায় মানে দামটা আপনার ডিপেন্ড করে। আর এই আমি সবসময় চেষ্টা করি যে যাতে ডিজাইনগুলো এমন হয় যে কোনো পারপাসেই পরা যায়, সেটা দুর্গাপূজা হোক, লক্ষ্মী পূজা হোক, ভাইফোঁটা হোক, রাখি হোক, কালী পূজা হোক, যেটাই হোক, সেই যে কোনো অকেশনেই আপনি পরতে পারবেন এই পাঞ্জাবিগুলো। ডিজাইনটা সেইভাবে আমি বানাই, কারণ বেশি স্পেসিফিক ডিজাইন বানালে কি হয়, ওই অকেশনটা ছাড়া তখন আর পরে পরা যায় না, তখন একটা অড লাগে দেখতে অনেক সময়। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি ডিজাইনটা এমন বানানো যেটা আপনি সব রকম অকেশনেই পরতে পারবেন। তাহলে আমাকে প্লিজ মেসেজ করুন, আর মেসেজ করলে আমি যখন অনলাইন আসবো আমি আপনাকে রিপ্লাই করে দেবো, এবং সেই অনুযায়ী আপনি আপনার কমপ্লিট অ্যাড্রেসটা আমার সাথে শেয়ার করবেন, আর শিপিং আমি করে দেবো। শিপিং কস্ট হচ্ছে 0, মানে কোনো শিপিং কস্ট নেই, ডেলিভারি ফ্রি। আর যদি আপনার মনে হয় এই প্যাটার্নটাকে ফলো করে আপনি অন্য কোনো কালার কম্বিনেশনের অর্ডার প্লেস করতে চান তাহলে সেটাও করতে পারেন। তবে আমাকে কিন্তু আবার যেটা বলছি, টি শার্টের ক্ষেত্রে মিনিমাম 5 ডেজ, পাঞ্জাবির ক্ষেত্রে আপনার 10 দিন মতো দেবেন সময়, আর শাড়ির ক্ষেত্রে আমাকে মিনিমাম 20 ডেজ সময় দেবেন, কেননা এই সময়গুলো না দিলে পরে কিন্তু ভালোভাবে ফিনিশিং ভালো হবে না, রংটা শুকানোরও ব্যাপার থাকে, সবকিছুই থাকে। সেই মোমেন্টে হয়তো যে কালারটা আপনি চাইছেন সেই কালারটা অ্যাভেলেবেল নয়, সেজন্য অনেক সময় অপেক্ষা করতে হয় যে দোকানে কালারটা কখন আসবে। তো অনেক কিছু প্যারামিটার্স থাকে যেগুলো ফলো করতে হয়, যেগুলো দেখতে হয় আর কি, অ্যাভেলেবিলিটিগুলো চেক করতে হয়। তো আমাকে মোটামুটি এরকম সময় দেবেন, তাহলে আমি কোনো কিছু অর্ডার করলে আমি সেটা বানিয়ে দেবো, বা আমার যা কালেকশন আছে সেই থেকে যদি আপনার কোনোটা পছন্দ হয় আপনি আমাকে অর্ডার প্লেস করলে আমি সেটা পাঠিয়ে দেবো। আর আমার যে ওয়েবসাইট, সেটা আমার প্রোফাইলের বায়োতে দেওয়া আছে লিঙ্কটা, সেখানে গিয়ে আমি যে ওয়েবসাইটটা লিস্টিং পারপাস বানিয়েছি, সেই ওয়েবসাইটে গিয়ে আপনি সব মানে আমার আইটেমগুলো দেখতে পাবেন, পাঞ্জাবি, টি শার্ট আর শাড়ি। প্রোডাক্টগুলো আপনাকে দেখালাম, এবং পিরিয়ডিক্যালি আমি এগুলো আমার পেজে, আমার প্রোফাইলে শেয়ার করি। যে সব আইটেমগুলো স্টকে আছে আমি মেনশনই করে দিই স্টকের আইটেম, আর যেগুলো সোল্ড আউট হয়ে যায় সেগুলো আমি অনেক সময় শেয়ার করি। তার কারণ হচ্ছে অনেকে ওই পুরোনো কোনো একটা ডিজাইন দেখে হয়তো পছন্দ হলো, তখন সেই টাইপের বানিয়ে দিতে বললেন, আমি সেটা তখন বানিয়ে দিতে পারবো, ঠিক আছে? আর টি শার্ট পাঞ্জাবির ক্ষেত্রে কিন্তু আপনি আপনার টি শার্টের পাঞ্জাবির সাইজটা খুব স্পেসিফিক্যালি ভালো করে বলবেন। এটা হচ্ছে ইঞ্চেসে মাপটা নেবেন, আপনার চেস্টের মাপটা ইঞ্চেসে নিয়ে তবে কিন্তু বলবেন, কেননা যদি এটা আপনার ম্যাচ না করে সাইজ, তাহলে কিন্তু মানে আমি বানিয়ে দিলাম, আপনার সাইজটা ম্যাচ করলো না, তাহলে সেটা তো তখন আর ভালো দেখাবে না। আর
প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার প্রোডাক্ট কিনুন, এগুলো ভালো কটন বেসড প্রোডাক্ট। আর আমার পেজটাও ফলো করুন, তাহলে আমি আরও বুস্ট আপ হব আর কি, আরও ভালো কাজ করার জন্য। আবার দেখা হবে। নমস্কার।